গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। তো চলে আসলাম রান্নাঘরে। আজকে নদীর একটা ভোলা মাছ, সেটাই বেগুন দিয়ে রান্না করব আর আপনাদের সাথে শেয়ার করব। শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। তো এই দেখেন, পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন আমি এর ভিতরে সব রকম মশলা দিয়ে দিব। তো এই দেখেন, সব মশলা আমি একসাথে ব্লেন্ডার করে নিয়েছি। এর ভিতরে আছে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, আদা, জিরা, ধনিয়া আর হালকা একটু শুকনো মরিচ দিয়ে আছে কালারের জন্য। তো এইভাবেই আমি মশলাটা একসাথে ব্লেন্ডার করে নিয়েছি। এখন আমি এটা, তেল গরম হয়ে গেছে, তেলের ভিতরে দিয়ে দিব। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এই পর্যায়ে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ। তো এখন আমি এই মশলাটা সুন্দর করে কষাই নিয়ে তারপরে আপনাদের সামনে আসতেছি। তো এই দেখেন, আমি ব্লেন্ডারটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম মশলাটা আরো ভালো করে কষানোর জন্য। তো এই পানিটা টেনে গেলে আপনাদের সামনে আসতেছি। তো এই দেখেন, আমার মশলার পানিটা পুরাই টেনে গেছে। এখন আমি আর একটু পানি দিয়ে দিব মাছটা কষানোর জন্য। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব ভোলা মাছ। এই যে দেখেন, মাছটা অনেক নরম থাকে, তো এই জন্য একটু পানি দিয়ে তারপরে কষাই নিব কাঁচা মাছ। এই মাছটা যে খুব বেশি কষানো লাগে তা না, হালকা একটু কষাই নিয়ে ঝোলের জন্য পানি দিয়ে দিব। যেহেতু নদীর মাছ, এটা অনেক নরম একটা মাছ, বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে। আর আমি তো কাঁচা মাছ রান্না করতেছি, ভেজে রান্না আমার তেমন একটা পছন্দ করি না আমি। তো এই পর্যায়ে আসার পরে এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। এতটুকুই পানি দেবো, এর থেকে বেশি দিব না। তো আমি এতটুকুই ঝোল দিলাম, এর থেকে বেশি দিব না। যেহেতু আমি এর ভিতরে বলক এসে গেলে বেগুন দিয়ে দিব। আর খুব বেশি ঝোল রাখবো না, খুব বেশি ঝোল তরকারিতে আমি বেশি পছন্দ করি না। মাখা মাখা তরকারি খেতে খুবই ভালো লাগে। তো বলক এসে গেলে বেগুন দিয়ে দিব এর ভিতরে। তো বন্ধুরা, এই দেখেন, আমার ঝোলে বলক এসে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব কেটে ধুয়ে রাখা বেগুন। তো এই যে বেগুন, একটা বেগুন দিচ্ছি আমি, খুব বেশি বেগুন দিব না। আর তারপরে কাঁচা তরকারির এত বেশি দাম, বেগুন তো 150 টাকা কেজি। যেহেতু এখন বৃষ্টির টাইম, সব জায়গায় বৃষ্টিতে ভরে গেছে, তো কাঁচা তরকারির অনেক বেশি দাম। দামের জন্য না, এই মাছের ভিতরে অতিরিক্ত বেগুন দিলে খেতে ভালো লাগে না। বেগুন কম দিয়ে রান্না করলেই সব থেকে বেশি মজা লাগে। তো বন্ধুরা, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো দেখি কি পর্যায়ে এসছে। এই দেখেন বন্ধুরা, আরও একটু ঝোল কমবে, তারপর আমি বন্ধ করবো চলো। তো এই দেখেন, আমার তরকারি এই পর্যায়ে এসছে, আরও একটু হবে। আমি এখন ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব। তো বন্ধুরা দেখেন, এই যে আমার তরকারি পুরাই হয়ে গেছে। এতটুকুই ঝোল থাকবে, খেতে কিন্তু সেই মজা। এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।